পুলিশ বলছে আমরা আইন অনুযায়ী কাজ করব, দেশে একটা আইন আছে তো। গ্রামের মহিলারা বলছেন পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই, যদি থাকতো আমাদেরকে রাস্তায় নামতে হতো না। পুলিশ বলছে আমাদেরকে কাজ করতে দিন, মহিলারা বলছে আপনাদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব, আমরা প্রতিবাদ করব। সৌরভ, শুভজিৎ, দেখো এই মুহূর্তে সন্দেশখালী থানায় এসে পৌঁছেছেন এসপি। এখানকার যিনি নতুন এসপি হয়েছেন, তুমি জানো যে সন্দেশখালীতে শাহজাহান কাণ্ডের পর এখানকার এসপি বদলি হয়েছেন, আর তিনি নতুন এসপি এখন সন্দেশখালী থানায় এসছেন। এছাড়া এসছেন কিন্তু ডিআইজি সুমিত কুমার, তিনিও কিন্তু রয়েছেন এই মুহূর্তে। ফলে সন্দেশখালী থানায় কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাদের কিন্তু আসতে হলো। তার কারণ গত 13 বছর ধরে এখানে পুলিশ প্রশাসনের কাছ থেকে সুবিচার পাননি এখানকার মানুষ, সেটাই সেখানকার মানুষের বক্তব্য। তারা স্পষ্টই বলছেন, আজ আপনারা বলছেন গ্রেপ্তার করেছি, মামলা হয়েছে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন, কিন্তু গত 13 বছর ধরে আপনারা কোথায় ছিলেন যখন মধ্যরাতে মহিলাদের বাড়ি থেকে তুলে এনে নিয়ে আসা হতো, কোদালের বের দিয়ে মারা হতো, 100 দিনের টাকা কেড়ে নেওয়া হয়েছে, অ্যাকাউন্টে ঢোকার পর টাকা জোর করে দিতে হতো? কোথায় ছিলেন যখন জল করে যে জমি না দেবেন না, তা সত্ত্বেও জোর করে সেই জমি কেড়ে নেওয়া হয়েছে? কৃষি জমি, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যখন অতিষ্ঠ হয়েছেন, বারবার এই থানায় এসছেন, তাদের সমস্যার কথা জানিয়েছেন। সেই সময় পুলিশ প্রশাসন কোথায় ছিলেন? যদি তারা সেই সময় থাকতেন তাহলে আজ তাদেরকে এখানে এই কারণে সন্দেশখালীতে আসতে হতো না। এটা বলছেন এখান থেকে ঢিলছড়া দূরত্বে ত্রিমণি বাজারে, যেখানে সন্দেশখালীর মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, লাঠি হাতে, ঝাঁটা হাতে, বাটাম হাতে, বাঁশ হাতে, যারা সকাল থেকে সেখানে জমায়েত করছেন। ত্রিমণি বাজারের 3টি দিক যারা ঘিরে ফেলেছেন, যে বিক্ষোভ ঘিরে ফেলেছে, সেই মহিলারা এই প্রশ্ন তুলছেন, যে মায়েরা প্রশ্ন তুলছেন, তাদের সন্তানরা, তারা চান না তাদের সন্তানরা রাহাজানির পথে হাঁটুক, তারা চান না তাদের সন্তানদের হাতে নেশার সামগ্রী তুলে দেওয়া হোক, কাঁচা টাকা তুলে দেওয়া হোক, বাইক তুলে দেওয়া হোক। তারা চান না অন্যের ঘর বাড়ি ভাঙচুর করতে হবে বলে তাদের সন্তানকে কাজে লাগানো হোক। কিন্তু যখন তারা সন্তানকে সেই শাসন করতে গেছেন, উল্টে শাসকের শাসনে পড়তে হয়েছে বাবা মাকে। একদমই সঙ্গে থাকো সৌরভ, দীক্ষার কাছে আবার যাই। দীক্ষা, সেখানকার মানুষ বলছেন সবাই সব জানতো, বিধায়ক তিনিও জানতেন, বিধায়কের সঙ্গে তুমি কথা বলেছিলে, কি বলছেন বিধায়ক? দেখো, বিধায়ক যেটা বলেছেন যে কিছুটা স্বীকার করে নিয়েছেন যে 80 থেকে 90% জমি যারা তারা স্বেচ্ছায় দিয়েছেন, কিন্তু 10% মানুষ দিতে রাজি হননি। এবং একটু স্বীকার করেছেন যে উত্তম সর্দার তার যে লিজের যে টাকা তিনি যে দেননি, সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে বিধায়কের মুখে আজকে আমরা জানতে পেরেছি কোথাও ভুল ত্রুটি হয়েছে, আমরা সেই ভুল ত্রুটি সংশোধন করার চেষ্টা করছি। অর্থাৎ কিনা বিধায়ক কিন্তু পরোক্ষভাবে স্বীকার করে নিলেন যে ভুল ত্রুটি হয়েছে, কিন্তু বাকি কথাগুলো তারা স্বীকার করতে রাজি নয়। তারা রাজি যে হবেন না সেটা স্বাভাবিক, কারণ আমরা জানি সন্দেশখালী একচেটিয়া শেখ শাহজাহানের আওতায় ছিল, এবং এই ঘটনা যদি না ঘটতো, অর্থাৎ ইডি আধিকারিকদের ওপর যদি হামলা না হতো, তাহলে আমরা জানতেই পারতাম না যে শেখ শাহজাহান এখানে কিভাবে ডন হিসেবে, অর্থাৎ নদী পেরিয়ে শেখ শাহজাহানের কাছে মানে অন্য মানুষ, সাধারণ মানুষের যে অত্যাচারের বিবরণ আমরা শুনছি তা আমরা জানতে পারতাম না। কারণ শেখ শাহজাহান শুধু একা নন, তার যারা আরো দলবল ছিল, তারা যেভাবে এখানে দিনের পর দিন অত্যাচার চালিয়েছেন তা আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের মুখে শুনতে পেয়েছি। আর আমার যে এখন ছবি দেখতে পাচ্ছ টপ ভিউ থেকে, যে মহিলারা কিভাবে লাঠি, কারো হাত খালি নেই, গাছের ডাল থেকে ভেঙে নিয়ে এসছেন, তারা হাতের কাছে যা পেয়েছেন তা নিয়ে এসছেন। মহিলারা যখন রাস্তায় নামেন তখন বুঝতে হবে কোথাও দেওয়ালে পিঠ থেকে গিয়েছে অত্যাচারের শিকার হতে হতে। তারা এটাও বলেছেন যে যদি না দাদাদের কথায় চলতে হতো তাহলে সন্ধ্যেবেলায় পার্টি অফিসে ডেকে পাঠানো হতো এবং বলা হতো স্বামীদেরকে। দীক্ষা, থানার ভেতরে এসপি রয়েছেন আর বাইরে রয়েছেন গ্রামবাসীরা, লাঠি হাতে রয়েছেন তারা, মহিলারা। একটু কথা বলা যাবে দীক্ষা তাদের সঙ্গে? স্থানীয় পুলিশের উপর তাদের কোনো ভরসা নেই, তারা বারবার বলছেন, এসপি নিজে এসেছেন, একটু কথা বলা যাবে? আমাদের বিরুদ্ধে যাবে এসপি, ওদের এসপি, আমাদের না। আমাদের কোনো এসপি নেই, কোনো পুলিশ নেই, আমাদের জন্য ওদের জন্যই আসছে ওরা। আমাদের সঙ্গে পুলিশ প্রোটেকশন আমরা পাই না, কোনো কিছু বিচারের বিপদে আমরা প্রশাসনকে পাই না। কোনো কিছু জানাই গেলে বললেন উত্তমদার কাছে যাও, শিবুদার কাছে যাও, প্রশাসন পায় না।
কে কে বলে এটা? উত্তমদের কাছে যাও, শিবুদার কাছে যাও, দীক্ষা জিজ্ঞাসা করো ওনাকে, এটা কি পুলিশ বলতো? একদমই তারা আপনাদেরকে পুলিশ বলতো যে উত্তমদের কাছে যান, শিবুদার কাছে যান, কে বলতো? থানার প্রশাসনটাই বলতো। প্রশাসনটা আমাদের এখানে বিচার নেই, যা করবে শিবুদা, যা করবে শিবুদা, যা করবে শিবুদা। বুঝতে পারছো, অর্থাৎ পুলিশ প্রশাসন বলছে শাহজাহান ঘনিষ্ঠ যারা রয়েছে উত্তম সর্দার এবং শিবু হাজরা তাদের কাছে যেতে, অর্থাৎ পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গেলে মহিলারা বলছেন যে শাহজাহান ঘনিষ্ঠদের কাছে পাঠানো হতো। অর্থাৎ প্রশাসনও যে শাহজাহানের হাতের কবজায় ছিল, অর্থাৎ হাতের মুঠোর ভেতরে ছিল, সেটা কিন্তু এই মহিলারা যেটা বলছেন দাবি করছেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্থাৎ প্রশাসনের উপর তাদের আর কোনো আস্থা নেই, তারা চান দুজনকে অ্যারেস্ট, শিবু হাজরা এবং উত্তম সর্দার এদের অ্যারেস্ট। তার কারণ শাহজাহান এখন পালিয়ে গেছেন, ফলে এসপি থাকুন আর যারাই থাকুন এরা আমরা আমাদের কোনো কথা নাই, অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমরা অ্যারেস্ট চাই। সেই প্রশাসনের সামনে আমাদের ধানের জমি জিসিবি দিয়ে কেটে ফেলে দিল, তবু ধান জেসিবি মেশিন দিয়ে উল্টে দিল, সব ধান মাটির তলায় দিয়ে দিল। দেখতে পাচ্ছ এসপি থানার সন্দেশখালী থানা কিন্তু কয়েক মিটার দূরে, বেশি দূরে নয় আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি। একদমই দীক্ষা, সঙ্গে দেখো সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী সৌরভ। একটা আন্দোলন, যে আন্দোলন আমরা দেখছি সেই আন্দোলনে পুরো ভাগে রয়েছেন মহিলারা। তাদের অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে, তাদের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, তাদের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। অথচ এ রাজ্যেই তো কন্যাশ্রী বিশ্বজুড়ে সমাদৃত হয়। এ রাজ্যের শাসক দলিত ভোটের আগে বলে মা মাটি মানুষের সরকার চলছে। এ রাজ্যের শাসক দলিত বলে বাংলা নিজের মেয়েকেই চায়, আর বাংলার মেয়েরা আজকে রাস্তায় নেমে এসে বলছে আমরা আমাদের সম্মান বাঁচানোর জন্য লাঠি হাতে নিতে বাধ্য হয়েছি। সৌরভ, হ্যাঁ দেখো, একেবারে এবং পুলিশ প্রশাসনের তরফে এদিন যখন বিক্ষোভ চলছে ত্রিমণি বাজারে, প্রথমে এসডিপিও আসেন, তারপর এডিশনাল এসপি আসেন, এখন এসপি এসছেন, ডিআইজি এসছেন, তাদের সকলেরই একটা বক্তব্য ছিল এখানকার মানুষের কাছে যে 3টি কমপ্লেন হয়েছে। একটি পুলিশ নিজে স্বতঃপ্রণীত মামলা করেছে যে ঘটনা ঘটেছে, যে ভান্ডালিজম হয়েছে তার এগেনস্টে। আরেকটা কমপ্লেন হয়েছে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে একটা কেস হয়েছে, আর আরেকটা শিবু হাজরার অনুগামীদের যে কেস, সেই কেসে একটা কেস হয়েছে। যারা গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে যে কেসটি হয়েছে সেখানে দুজনকে গ্রেফতার করা হয়েছে, একজনের নাম ভরত দাস এবং আরেকজনের নাম পালান অধিকারী। কিন্তু এই মহিলারা বলছেন যে তারা পালান অধিকারীকেও চান না, তারা ভরত দাসকেও চান না, তারা চান শিবু হাজরা উত্তম সর্দার। তারা এই দুজনকে কেন চান? তারা এই দুজনকে চান কারণ গত কয়েক বছর ধরে যে মানুষটা তার চাষের জমি দিতে চাননি তাকে বলা হয়েছে দিতে হবে। যে মানুষ তার লিজ পাবেন মাছের বেড়ির জন্য, তিনি দিনের পর দিন লিজ পাননি, যদি শাসক দলের যারা এই দুই নেতা সেই অভিযোগ অস্বীকার করেছেন। শিবু হাজরা বলছেন, তিনি প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের, তিনি উন্নয়নটা বোঝেন, আর এই মানুষরা বলছেন যে সেটা অন্য উন্নয়ন। একদমই সঙ্গে থাকো সৌরভ, দীক্ষা তুমিও সঙ্গে থাকো। সন্দেশখালীর মহিলারা বলছেন, সাধারণ মানুষ বলছেন, তারা যখন থানায় যেতেন তখন থানা থেকে বলা হতো আপনারা উত্তমের কাছে যান, শিবু হাজার কাছে যান, তারা সমস্যার সমাধান করবে। এমনও অভিযোগ উঠছে আজকে সন্দেশখালী থেকে।